আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম। তো আজকে রেসিপি হলো কীভাবে রসুনের চপ বানাতে হয়। তো আমি কিন্তু আজকে দেখাবো। তো আমি কিন্তু আগে এখানে 8টা রসুন নিয়ে নিয়েছি খুবই সুন্দর করে। আর রসুনগুলি নিয়ে উপরের খোলাগুলি খুবই সুন্দর করে ছিলে ফেলে দিয়েছি আর খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পরে সব রকম মাংসের মশলা কিন্তু সব রকম মাংস রান্নার যে মশলা, এই মশলা কিন্তু আধা চামচ করে দিয়ে খুবই সুন্দর করে এই রসুনটা হালকা পানি দিয়ে ও 2 চামচ তেল দিয়ে খুবই সুন্দর করে ভুনা করে নিয়েছি আর খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আর এখন আমি কিভাবে রসুনের চপ বানাতে হয় তো সেটা দেখাবো। তো চলেন শুরু করি। তো আমি কিন্তু এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি ছোট। আর আমি কিন্তু এখন 8টা রসুনের পরিমাণ আমি কিন্তু এখন বেসন নিয়ে নেব। তা আমি কিন্তু 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেবো 2 চিমটি খাবার সোডা কিন্তু না দিলে হবে না। তো আমি 2 চিমটি খাবার সোডা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দেব একটু ধনিয়া গুঁড়া। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো হালকা একটু হলুদের গুঁড়া। আর দিয়ে এখন কিন্তু আমি সুন্দর করে এগুলিকে মিক্সার করে নেব। আগে থেকে একটু পানি দেওয়ার আগে কিন্তু খুবই সুন্দর করে মিক্সার করে নিতে হবে। এভাবে খুবই সুন্দর করে আগে থেকে একটু মিক্সার করে নেওয়া, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। আর এখন কিন্তু আমার মিক্সার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মিক্সার করে নিয়েছি, কোনো দলা দলা নেই ও মশলা কিন্তু খুবই সুন্দর মিক্সার হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এতে 1 কাপ পানি নিয়ে নিয়েছি আর অল্প অল্প পানি দিয়ে খুবই সুন্দর করে মিক্সার করে নিতে হবে, যেন কোনো দোলা না থাকে। খুবই সুন্দর করে কিন্তু মিক্সার করে নেব। তো এখন আমি এভাবে খুবই সুন্দর করে মিক্সারটা করে নেব। খুবই সুন্দর করে মিক্সার করতে হবে, যেহেতু কোনো দলা যেন না থাকে। এভাবে খুবই সুন্দর করে মিক্সার করে নিতে হবে। তো এখন আমি খুবই সুন্দর করে মিক্সার করে নেব। তো আমি কিন্তু খুবই সুন্দর করে মিক্সার করে নিয়েছি এই খামিরটা। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এইরকম ঘুনা করতে হবে, দেখেন কীভাবে ফুটতেছে। এইভাবে কিন্তু ঘুনা করে নিতে হবে, না হলে কিন্তু রসুনের গায়ে লাগবে না। আর রসুনের গায়ে যদি না লাগে তো চপটা কিন্তু ভালো হবে না, রসুন যদি দেখা যায়। তো এইভাবে কিন্তু খুবই সুন্দর করে আমি খামিরটা করে নিয়েছি। তো এভাবে চেষ্টা করবেন খুবই সুন্দর করে খামিরটা এভাবে ফাটিয়ে নেওয়ার আর খুবই সুন্দর করে মিক্সার করে নেওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন খামিরটা কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি কিন্তু খামিরই পরে আর একটু লবণ দিয়ে নিয়েছি, যেহেতু লবণটা লবণটা দিয়েছি যে লবণ আর লাগবে কি না। তো লবণ কিন্তু একটু লাগছিল, তো আমি কিন্তু একটু লবণ দিয়ে নিয়েছি। আর পানি কিন্তু 1 কাপ কিন্তু পুরোটাই লেগেছে। তো আমি পুরোটাই দিয়ে দিয়েছি, দেওয়ার পরেই কিন্তু খামিরটার ঘনত্ব এরকম হয়েছে। তো এখন আমার খামির করা শেষ। এখন আমি চলে যাব চুলায়। তো চলেন। তো দেখতেই পাচ্ছেন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যতটা লাগে ততটাই কিন্তু দেওয়া লাগবে, না হলে কিন্তু চপটা ভালো হবে না। তো তেলটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন, একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে। সব ভাজার ক্ষেত্রে কিন্তু তেলটা একটু বেশিই লাগে। তো দেখেন আমি আগে থেকে যে রসুন সব মশলা দিয়ে খুবই সুন্দর করে
ভুনা করে রেখে দিয়েছিলাম, সেই রসুন দিয়ে কিন্তু চপটা বানাবো। তো এখন আমি শুরু করব। আর খামিরটা কিন্তু এই, তো এখন আমি একটা একটা করে দিয়ে নেব। এভাবে কিন্তু খুবই সুন্দর করে এইটার গায়ে এভাবে খুব সুন্দর করে মাখাতে হবে। মাখানোর পরেই কিন্তু এভাবে দিয়ে দিতে হবে। এভাবে এভাবে করে কিন্তু সবগুলি দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভাজছে। তো এভাবে কিন্তু আমি সবগুলি দিয়ে নেব। তো এভাবে কিন্তু আমার এই শেষ এটা আমি দিয়ে নিলাম। আর এখন আমি উল্টায় পাল্টায় খুবই সুন্দর করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই রসুনের চপগুলি। তো এভাবে চুলার হিটটা লো হিটে রেখে এভাবে সুন্দর করে উল্টাই পাল্টাই দিয়ে খুবই সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। কোনো তাড়াহুড়ো কিন্তু করা যাবে না। তাড়াহুড়ো করলেই কিন্তু চপটা ভালো হবে না, ভিতরে হয়তো কাঁচা থেকে যাবে আর বাইরেই শক্ত থেকে যাবে। ভিতর বাইরে কিন্তু সব একই রকমই হওয়া লাগবে, তাহলে কিন্তু খুবই সুন্দর মজার হবে। এভাবে কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু খুবই সুন্দর করে প্রতিনিয়ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর সব চপের চেয়ে এই চপটা কিন্তু খুবই সুন্দর হয় আর খুবই মজার হয়, কিন্তু একটু বানাতে একটু সময় লাগে আর একটু কষ্টও বেশি, কিন্তু একটু ভালো লাগে। কষ্টই কী করে আর। তো এভাবে কিন্তু প্রতিনিয়ত নাড়াচাড়া করে খুবই সুন্দর করে ভেজে নিতে হবে। তো দর্শক দেখেন এগুলি কিন্তু হয়ে গেছে। তো এখন আমি একে একে তেল ছেঁকে কিন্তু খুবই সুন্দর করে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে এই রসুনের চপ। তো এখন আমি তেল ঝরিয়ে খুবই সুন্দর করে তেলটা ঝরাতে হবে, নাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো খুবই সুন্দর করে তেল ঝরিয়ে নেব। আর তেল ঝরিয়ে নেওয়ার শেষে আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। তো আমি কিন্তু তেল ঝরিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। শব্দ শুনেই তো বুঝতে পারতেছেন কতটা কোয়ালিটিফুল হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। একবারে ওপরটা মুচমুচে আর ভিতরটা
খুবই সফট আর খুবই মজার এই রেসিপি। তো এখন আমি পরিবেশন করে দেখাবো। দর্শক, তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। দর্শক, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপি। খুবই সুন্দর হয়েছে আর খুবই মুচমুচে হয়েছে, আর ভিতরটা খুবই সুন্দর সফট হয়েছে, আর খুবই সুন্দর এই মজার রেসিপি। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কতটা মজার হয়। তো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো এগুলি কিন্তু সবসময় খেতে পারবেন, খুবই মুখরোচক একটা রেসিপি। সন্ধ্যের নাস্তার টেবিলে কিন্তু এগুলি আপনি বানিয়ে সন্ধ্যেয় ছোট্ট করে একটা নাস্তা বানিয়ে নিতে পারেন। এই মজার রেসিপিটা খুবই মজার হবে আর খুবই ভালো লাগবে। তো আপনি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এই রেসিপিটা কীভাবে বানাতে হয়। তো আমি এখন একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে। তো আমি এখন একটা চপ ভেঙে দেখাবো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন সব কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এখন আমি সবথেকে যেটা হলুদ মতো সেইটাই ভেঙে দেখাবো যে কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আর ভিতরটা খুবই সফট, আর রসুনগুলি দেখেন কতটা সেদ্ধ হয়েছে, খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে রসুনটা, দেখতেই পাচ্ছেন একবারে কিন্তু গলে যাচ্ছে। তো আমি এখন এভাবে নিয়ে একটু রসুন আর এটা নিয়ে কিন্তু একটু খেয়ে দেখব। খুবই সুন্দর হয়েছে। তো আপনি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন একবারের জায়গায় দুইবার হলেও ট্রাই করে দেখবেন আমার থেকে খুবই সুন্দর হবে আপনার এই রেসিপিটা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।